ফুলকপি কেটে নিলাম। এখন ফুলকপিগুলো একটু গরম জলে একটু করে ভাপিয়ে নিব। আজকে ভিন্ন একটা রেসিপি করব ফুলকপির, তাই ভাপিয়ে নিব। এদিকে আমি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে লিকুইড বানিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে নিলাম, এই যে এগুলো হলো বাদাম বাটা, কাজু বাদাম বাটা, এই যে কাজু বাদাম বাটা, তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি, জল, সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে একসাথে পেস্ট করে নিব। ফুলকপি বাফানো হয়ে গেছে। বেশি বাফালে নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। তো একটু করে বাফিয়ে নিলাম, পানি সরিয়ে নিব, জল সরিয়ে নিব। বাফিয়ে রাখা ফুলকপিগুলো এখন তেলে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হলো, ফুলকপি দিয়ে দিচ্ছি। তো ফুলকপি লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। ফুলকপি ভাজা তেলগুলোতে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বানানো পেস্টগুলো। বানানো পেস্টগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, ভালো মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো, ভালোভাবে নেড়ে চেড়ে আরও কতক্ষণ কষিয়ে নিব। কষানি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, নিয়ে নিলাম এখানে লিকুইড দুধ। এই ফুলকপির কোরমাটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব না, নারকেল আমার অ্যালার্জি হয়, তাই আমি লিকুইড দুধ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে নারকেলের দুধ নিয়েও রান্না করতে পারবেন, টেস্ট আরও বেশি হবে। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই কোরমাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক স্বাদ। তো এবার একটু উতরিয়ে নিব, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। উতরিয়ে নিলাম, এই যে একদম মাখা মাখা হয়ে গেছে, মোটামুটি হয়ে আসছে আমার ফুলকপির কোরমা। দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে দারচিনি এলাচের গুঁড়া,
রান্না হয়ে গেল ফুলকপির কোরমা।